গতকাল সন্ধ্যায় কুমিল্লার চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় যে র্যাব কর্মকর্তা নিহত হয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে, আমরা এই মুহূর্তে রয়েছি সেই র্যাব কর্মকর্তার একেবারেই বলা যায় যে ঘরের সামনেই। আমরা শুনেছি গতকাল যখন তিনি অভিযানে গিয়েছিলেন সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হয়েছিলেন, এবং তার যে স্বজনরা তারা কিন্তু বলা যায় যে এই ঘটনার পর থেকেই চট্টগ্রামমুখী হয়েছেন অনেকে, অনেকে বাড়িমুখী হয়েছেন তারা। এই এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, তারা যে দাঁড়িয়ে আছেন তারা কিন্তু এই মোতালেবেরই, যে র্যাব কর্মকর্তা নিহত হয়েছিলেন তারই কিন্তু স্বজনরা। এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এর পিছনে যে আহ উম, যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনেই মূলত যে মোতালেব তার যে ভাই একজন থাকেন, এবং এই ঘরেই মূলত মোতালেব বড় হয়েছিলেন। এই ঘরগুলিতে এই আত্মীয় স্বজনের স্নেহ মমতায় যে ৮ ভাই তারা পরিবারের, এই ৮ ভাইয়ের আহ তারা কিন্তু, তিনি কিন্তু একেবারেই ছোট ভাই ছিলেন ৮ ভাইয়ের মধ্যে। তো যে কারণে তার পরিবারের সঙ্গে তার যে সম্পর্ক, যেটা আত্মীয় স্বজনরা বলছিলেন যে সেটি খুবই ঘনিষ্ঠ ছিলেন। এছাড়াও যারা তার বন্ধু বান্ধবরা ছিলেন, তাদের সঙ্গেও কিন্তু সম্পর্কটা খুব ঘনিষ্ঠ ছিল। আমরা কথা বলতে চাই তার একজন বন্ধুর সঙ্গে, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। তার আসলে এই যে নিহত হওয়ার ঘটনাটা, আপনারা এই এলাকায় এসে দেখলাম যে মানুষ জড়ো হয়ে আছে, আপনাদের সাথে শুনলাম যে তার সম্পর্ক ভালো ছিল। আসলেই তিনি কেমন মানুষ ছিলেন? আসলে তিনি একজন খুব ভালো মনের মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। তার চেয়ে এর চেয়ে ভালো মানুষ আর আমরা মনে করেন যে খুব কমই দেখতেছি। ঠিক আছে, বুঝলেন? আমরা ছোটকাল থেকে আমার সাথে একসাথে লেখাপড়া করছে, আমার ক্লাসমেট, আমার মামা। ঠিক আছে, কথা বলছেন নি? সবশেষ ওনার সাথে কখন দেখা আমার হয়েছিল? গত 15 দিন আগে ওনার সাথে দেখা হয়েছিল। আমার ফোন করে আমার আনছে, আর না আমার মাছ দিছিল। ঠিক আছে, ফুসকুনি ইয়া করছিল, এই যে মাছ ধরছে, মাছ ধরে আমার ফোন করে রাতে 8টার দিকে এনে আমার মাছ দিছিল। এই আমার লোকের লাস্ট কথা দেখা, আর দেখা হয় ছোটবেলার কোনো স্মৃতি মনে আছে? সিলিয়াস। ছোটবেলার স্মৃতি হলো, আমি তো ওনার সাথে একসাথে লেখাপড়া করছি। আমরা ক্লাস 1 থেকে লেখাপড়া করছি একসাথেই, একই স্কুলে যেতাম, একসাথে থাকতাম। তিনি বলছিলেন যে একই স্কুলে একই সঙ্গে লেখাপড়া করতেন তারা। আর তাদের যে, তিনি কিছুক্ষণ আগে জানাচ্ছিলেন যে তার যে লাশ সেটি কিন্তু আনার জন্য ওই স্বজনরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার যে মেয়েরা, ছেলেরা তারা কিন্তু রওনা হয়েছেন, এবং তার যে মা নেই, কিন্তু আমরা কিছুক্ষণ আগে একটা বিষয় দেখেছি, তার যে ভাই, এক ভাইয়ের ওয়াইফ, তিনি বলছিলেন যে এই মোতালেবকে যখন বিয়ে হয়েছিল তিনি কিন্তু মোতালেবকে একেবারেই কোলে করে এই বাড়িতে এনেছিলেন এত ছোট, এবং তিনি আহাজারি করতে করতে বলছিলেন যে এই মোতালেবকে তিনি মানে একেবারে ভোলার মতো অবস্থায় নাই। তবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি একটু জানিয়ে রাখি, এই যে জঙ্গল সলিমপুরে যে নিহত হয়েছিলেন র্যাব কর্মকর্তা, তিনি কিন্তু গতকাল যে বাড়িতে এসেছিলেন, এবং তার যে বাড়ি আসার পর তার যে সন্তানরা তারা কিন্তু বলছিলেন যে তিনি যেন এবার না ফেরেন ওই এলাকায়। কারণ তারা জানাচ্ছিলেন যে এই এলাকায় এর আগেও সন্ত্রাসী হামলা হয়েছিল, কিন্তু তিনি তার দায়িত্বের প্রতি যে প্রজ্ঞা সেটি পালন করতেই মূলত নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু গত 2 দিন আগে এই কুমিল্লার এই বাড়ি ছেড়ে তিনি কিন্তু কর্মস্থলে ছুটে যান। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি এই এলাকায় এসে, যে র্যাবের এই কর্মকর্তা এই এলাকায় থাকলেও মানুষের সাথে তার যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং তার যে আন্তরিকতা, তার কারণে কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষ ইতিমধ্যেই আসতে শুরু করেছে, এবং বিভিন্ন আশপাশের যে আত্মীয় স্বজনরা তারা আসছেন, নারীরা দেখতে আসছেন যে আসলে পরিস্থিতিটা কেমন। আমরা একটু কথা বলতে চাই যে পরিবারের একেবারেই যারা পরিবারের সদস্য তাদের সঙ্গে, আমরা আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। যে র্যাব কর্মকর্তা নিহত হয়েছিলেন তার লাশ আনার সর্বশেষ আসলে কি অবস্থায় আছে? লাশ আনার এই তো আমার ওর বড় ভাই গেছে, 2 ভাই, আরো ভাইস্তা গেছে, তারপর বাবা গেছে, আমার চাচা গেছে। এরা অলরেডি ওর ওয়াইফ গেছে, এরপর ওর ছেলে গেছে, মেয়েরা গেছে। ওরা আনার জন্য আর কি আমি বলছি, বুঝা মানে দুপুরের পরে এটা বলা যাবে। সবশেষ যে বাড়ি এসেছিলেন ওনারা মেয়ে নাকি নিষেধ করেছিলেন? জি জি জি, উনি পরশুদিন বাড়িতে আসছিল, ওরা নিয়ে ওরা বাসায় গেছিল বেড়াইতে। 15 দিন একসাথে ছিল, ঢাকা থাকছে কিন্তু ওর ফ্যামিলি নিয়ে, ফ্যামিলিরে ওই ইয়াতে নিয়ে 15 দিন সিটার 15 দিন ছিল ওইখানে বেড়াইয়া। ওই মেয়ে কিন্তু আসতে চাইছে না, একা। কয়, আব্বু তুমিও চলো। তো পরে নিয়ে আইছে স্যারতে বইলা, স্যারের বলকে স্যারে কয় ছুটি দেওয়া যাবে না। পরে কয় আমার ফ্যামিলি যাইতেছে না। তো পরে একদিনের জন্য কয় আমি রাত্রে থাকি, আবার সকালে চলে যেতেছি। তখন সকালে
ওই মেয়ে কিন্তু যাইতে দিছিল না, মেয়ে জড়াই ধরতেছে বারবার যে আব্বু তুমি যাইও না, আব্বু তুমি যাইও না, আমাদেরকে নিয়ে ঢাকা চলো, চিটাং যাইও না। তখন জোর করে নিয়ে গেছে ক্যান্টনমেন্ট থেকে, ও বাসে তুলে গেছে ফ্যামিলি, আর ও চলে গেছে ঢাকা। তো আর চাচা নাই আমার। আপনাদের আপনার কেমন আত্মীয়? আমার আমার আপন ছোট চাচা। তিনি বলছিলেন যে আপন ছোট চাচার যে মৃত্যু, আসলে সেটি বন্ধুর মতোই আচরণ। তিনি বলছিলেন যে বন্ধুর মতোই এই চাচার আচরণ ছিল। এবং তারা আরেকটা বিষয় যে বলছিলেন যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছিল এবং সন্ধ্যায় যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার আগে কিন্তু এই র্যাব কর্মকর্তা কিন্তু বাড়িতেই ছিলেন, এবং তার যে সন্তানরা তারা বলছিলেন যেন তিনি বাড়ি থেকে যেন না ফেরেন চট্টগ্রামের উদ্দেশ্যে। কিন্তু দায়িত্বের প্রতি যে মানে প্রজ্ঞা, দায়িত্বের প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা থেকে কিন্তু ফিরে গেছেন। তবে আমরা এই বাড়িতে আসার পর এই যে হাতের ডান পাশে ভবন, সেই ভবনটি দেখেছিলাম, এবং স্থানীয় বাসিন্দারা এবং তার আত্মীয় স্বজনরা বলছিলেন যে এই ভবনেই তার উঠার কথা ছিল, তা এই বাড়িতেই তার নতুন করে তার বসবাস শুরু করার কথা ছিল। কিন্তু দুর্ঘটনার পর কিন্তু একদিনও সেই ঘরে না থেকে তিনি কিন্তু দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এবং এই ঘটনার পর যে আত্মীয় স্বজনরা তারা কিন্তু এই অভাবটার কথা বারবার বলছিলেন যে এত পরিশ্রম করা, ঘাম ঝরানো, টাকা দিয়ে করা বাড়িতে তিনি শেষবার একদিনের জন্যও থাকতে পারেননি। তার সঙ্গে তার আত্মীয় স্বজনরা হাজারি করছিলেন যে এই যে র্যাবের সদস্য নিহত হয়েছেন, এবং বাংলাদেশের আর কোথাও যেন র্যাবের বা অন্য কোনো সরকারি কর্মকর্তারা নিহত না হন, তাদের যেন সুরক্ষা সরকার যেন নিশ্চিত করে, সেই বিষয়টা তারা বারবার তুলে আনছিলেন তাদের কথায়। কুমিল্লার চট্টগ্রামে নিহত, জঙ্গল সলিমপুরে নিহত র্যাব কর্মকর্তা মোতালেবের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলার অলিপুর গ্রাম থেকে। যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ আল মারুফ।